কাচের বয়ান, পাশে তেঁতুলের টক, আর তার পাশেই রয়েছে চুরমুর ফুচকা বা আলু কাবলি বানানোর কাজ। ক্রেতারা দাঁড়িয়ে আছে হাতে শালপাতা নিয়ে অপেক্ষায়। ফুচকা নামটা শুনলেই জিভে জল এসে গেল, তাই না? এমন মানুষ খুঁজে পাবেন না যার ফুচকায় অনীহা। টক ঝাল মুচমুচে ফুচকা মুখের ভেতরে গিয়ে যেভাবে বিস্ফোরণ ঘটায়, অন্য কোনো খাবার সেই জায়গা নিতে পারবে না বলেই বিশ্বাস ফুচকা প্রেমীদের। অন্যান্য খাবারের মতোই বাংলার স্ট্রিট ফুডের ইতিহাসে মিশে গিয়েছে এই ফুচকা। সমগ্র ভারত জুড়ে ছড়িয়ে থাকা নানা রকমের স্ট্রিট ফুডের মধ্যে বাংলার ফুচকা সেই স্ট্রিট ফুডের তালিকায় নিজের জায়গা পাকা করে নিয়েছে। কিন্তু এই ফুচকার মজা তো আপনারা নেন, কিন্তু এর যাত্রাপথটা কোথা থেকে হয় জানেন? নদিয়ার রানাঘাট স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পুলিননগর গ্রাম। এই গ্রামে প্রায় 200-রও বেশি পরিবার ফুচকা তৈরি করেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে ফুচকা ভাজার কাজ। এই ফুচকা পাড়ি দেয় কলকাতা সহ বিভিন্ন জেলায়। জানা যায় একটা সময় এই গ্রামে সবাই তাঁতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সময় বদলেছে। এখন আর আগের মতো সেই কাজে তেমন একটা লাভের মুখ দেখতে পাচ্ছে না তাঁতিরা। তাদের এই বেহাল পরিস্থিতি, তারা অন্য পেশায় নিযুক্ত হয়েছেন। তবে কিভাবে এই গ্রামের মানুষ ফুচকা তৈরির কাজ শিখলেন? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, বিহার থেকে এক ব্যক্তি এই গ্রামে এসেছিলেন বহুদিন আগে। তার হাত ধরেই এই গ্রামে সূচনা হয় ফুচকা তৈরি। ফুচকার এতটাই চাহিদা যে কারিগরদের বাড়িতে এসে ফুচকা ব্যবসায়ীরা পাইকারিদের ফুচকা কিনে নিয়ে যান। তবে বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে সেভাবে আর আগের মতো লাভ দেখতে পারছেন না বলে জানিয়েছেন ফুচকা তৈরির সঙ্গে যুক্ত থাকা কারিগররা। স্বপ্না সিং। এই যে ফুচকা যে তৈরি করছেন, কতদিন ধরে করছেন? আমরা করছি হয়তো 4 বছর ধরে। কেমন দাম পাচ্ছেন এখন যে দাম বাড়ছে, পুজোর পরের থেকে যে দাম বেড়ে গেছে, আমাদের কোনো মজুরি খাটনির মজুরি পাচ্ছি না। এখন 2100-2150 টাকা টিন হয়ে গেছে, মানে 2100 টাকাই ধরেন, আর 1100 টাকা টিন ছিল তখন পুজোর আগে। এখন তাহলে আমাদের লাভটা কি হচ্ছে? খাটনিটাই হচ্ছে। কতটা অসুবিধার সম্মুখীন হতে? খুব অসুবিধা হচ্ছে আমাদের খাটনিটাই সার হয়ে যাচ্ছে, আর আমাদের কোনো লাভ হচ্ছে না, পুঁজি থাকছে না। বিক্রি হচ্ছে আমাদের, এখন এরপর দিয়ে চলতে হয়, এটা আমাদের রোজগারের ব্যবসা, এখন আমাদের করে খেতে হবে, তার জন্য আমাদের এটা করতে হবে। এখন লস হলেও সেটা মানে আগে যেরকম লাভ হতো সেটা লাভ পাচ্ছি না এখন। এটা কোথায় যায় এই ফুচকা? ফুচকা কলকাতায় যায়, বিভিন্ন জায়গায় যায়, সব জায়গায় যায়। তাহলে কতটা অসুবিধার সম্মুখীন আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তবে এই চূড়ান্ত টানাটানির যুগেও নিজের অস্তিত্ব ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই ব্যবসার সঙ্গে জড়িত মানুষজন।